কি শুরু করছো? অলিমা না, তুই একটা সান্দাবাজি না করস। গ্রামের কুত্তা তোকে গরু হরা দে তো করে মহব্বত করে, আর তুই লক্ষ্মীপুর শহরও যাই কমিউনিটিং সেকেন্ড কমিউনিটিং শক মার্কেট ম্যাচ দিয়ে শক মার্কেটের দোমালা আমাদের না এখানে বিয়ে চলছে। এটা তো একটা সাদাবাজি বেড়া, কথা ঠিক কিনা? তুই ওই খরচে যদি এলো করতে অনুষ্ঠানটা, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা খেয়ে খুশি হইতো, দোয়া করে দিত, আল্লাহ একবেলা ভাত খাইছি, আল্লাহ তুমি তা করে সুখে রাখো। এই দিনের দোয়ার বরকত তোরে আল্লাহ ডালি দিত। জব্দা কপ্তা মুরগি খাসি বে কাবাই পোলার মা মাইয়ার মা ম্যানেজার অজ্ঞারে আয় দিছে গেইটো হারাম আদান খাদ্য দিবের সময় নাই, ওমার লেয়াইবার সময় গেল এনে আই এক কমিউনিটিং সেকেন্ডারও গেছি, আর দিকে উক্কাই সার কত লের। এটা অলিমা না সান্দাবাজি? আরো জোরে। এই সুন্নতি নবী দিছে তোরে। ঘটনাটা কি শুরু করছ তুই? অলিমা সেরেফ সুন্নত, এটা যদি না করস তোর জীবন আল্লাহ জিজ্ঞাই তো না। তোর যে দখল যাইব কই, তুই 6 মাস অন্তর অন্তর ছুটি কাটাই আয়, বেশি কিনে যা থায় কিচ্ছু থাকতো না। শহীদের সিমেন্টের দোয়ান থাকতো না। হুদা মিশা দিয়ে দিছে জন্ম থেকে প্রজন্মে, শিখর থেকে শিখরে রডের অ্যাডও দিয়ে দিছে শহীদে অসাধারণ নমনীয়তা। অসাধারণের প্লুরাল নম্বর অসাধারণ, কি নমনীয়তা মানে রডের গিরা লাগাই দিছে আফসারি কোম্পানি লিমিটেড। আমাদের আফসারি কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেন, তাহলে আপনার জকশনীদের 7 তলা বিল্ডিং আছে, ভূমিকম্পে রিক্টার স্কেল 7.5 লাড়া খাওয়াইলে ভূমিকম্পে বিল্ডিং তারপরে বাইনব সরব রুকু করব সেজদা দিব, ভূমিকম্প শেষ সেজদা থেকে বিল্ডিং উঠে যাব সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক কিনা? বেশি কিনি যা থায় যুবক, একদিন বুঝবি তোরা আমার কথা। তুই 30 খান গাড়ি লই, গাড়ির বর হানজাটি দিতে পারে না, ওলার বারে যেটা আমরা তো গেয়া শুরাইও সিয়াম চন্দ্রগঞ্জ ফিলিং স্টেশন থেকে অন দেন না টিয়া গুন আইকে কাটিয়া বাড়ি খাইছে নি এগারে মানে কালাসুর। আসল কথা কুলাতে টিয়া জিডি হচ্ছে, এটা তো মেলেন না, ঠিক না? খাওয়াইছে 10 লাখ, টিয়া হচ্ছে 80,000। এখন গাড়ি ভাড়া আছে আপনার প্রায় অন্তত 1.5 লাখ টিয়া। হাগলে গেছে বুড়িয়া গোস্ত দোয়ানের টিয়া ভাই, মুরগা আনছে হাসমন হিয়া ন ভাই, কষের গো টিয়া ভাই, ফুল দোয়ান তুলে ফুল আনছে হিডা ভাই, মাথা ঠিক নেই, কাপড় দোয়ানো টিয়া 40,000 ভাই, স্বর্ণ দোয়ানো টিয়া ভাই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল ভাই সব নাই রে, নাই রে, নাই রে। তোকে বিয়ারে আমি আলট্রাসোনোগ্রাফি করে গেলি তোর না আতুডা ইনশাআল্লাহ বিয়া করিও। পুরান সাইকেল 600 টাকার সাইকেল 10 টাকার, ছাগলের রশিদি আর হবু বরে আফসারি ভাইয়ের বাবি রে সাইকেলের ক্যারিয়ার বইয়াই ওড়না দি রশিদি বাঁধি মহব্বত করি বাড়ি নিয়ে আসো। আমার বরে ঠিক না রে? শুধু হেদিনের যে অফসরটা করছো, হেদিনের তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে। আই এম শিওর তোর উপর আল্লাহর গজব আল্লাহ ডালি দিছি। কিনলে তুই যে কষ্টের হইছেটা নষ্ট করছ, তুই কত কষ্টে টিয়াটা বিদেশ জমাইছ, তুই কথাটা ক আল্লাহকে। বিদেশিদের এক একটা কষ্ট দেখলে মা বাপে যদি 2 নয়নে টিয়া তাদের কষ্টটা চোখে দেখতো, তাইলে কোনোদিনও বিদেশির করে কইতো না তো আব্বার টিয়া হারা ফোন করতো, আব্বা তুই চলি আয় কিডনি বেশি তোরে খাওয়াইও। আর বুড়িগা কত সিটিং টিয়া হাড়া বুড়িগার বড় হলা হাতে কেনে ব্যাগ হলার কো নামে গরো কবা কবি লাগাই বললাই। এরকম সিটিং হাজি বর্তমানে আর মাহফিল নাই রে। তুই এটা কত বড় নাহক কাজ করছ। টিয়া হাড়ালে তোর বড় হলা তুই ব্যাগের নামে কিনছো, ছোট হলার হুন্ডাও কিনে দিছে, তো তোর ছোট হলা ইকোনোর লগে জোনাকির লগে ভরে দিত না, কারে ভরে দিবি? এদ্দুর সিটের মধ্যে তারা শোয়। কষ্ট তাদের, প্রবাসীদের কষ্ট আমার রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আফসারি ভাই খালি আর হয় না কিছু বিয়ার ওয়াজটাই করে, হেমে আর কোনো কাম নাই। আসলে চরিত্রের ভিতরে আমাদের আছে ইমান। তাম পৃথিবীতে সবচেয়ে বেশি নেয়ামত হচ্ছে ইমান, আর ইমান ঠিক থাকে একমাত্র চরিত্র যদি ঠিক থাকে।
ঠিক কিনা? আর আমি গবেষণা করছি, অনেক ফৌজদারি দণ্ডবিধি আছে ইসলামের। আপনি অনেক হুকুম আহকাম আল্লাহ তরফ করলে এইভাবে আল্লাহ প্রধান্বিত হন না, আপনারা নগদে মারিয়া লয় না। শুধুমাত্র ডাকাতি, খুন আর জেনা, আর জেনার শাস্তিটা করে নির্মমভাবে। যদি আফসারিও জেনা করে প্রমাণিত হয়, কোরআন সুন্নাহ জীবন্ত মেসেজ দিচ্ছি, তাকে এদ্দুর খাদায় উড়ালাও, ফাতরে ফাতরে উড়াইয়ে লেবে মারি, যাতে উনি যদি কান্দি উঠে বাইরে আয় তো বড় বয়সে না আরে মারিচ্ছে। আল্লাহকে ওলা রাফাতা ফি কুলুবিকুম, তোমরা কোনো অবস্থা তোমাদের অন্তর যাতে দয়া না লাগে, আফসারিল্লে দয়া রাখলে ইমান শেষ। তাইলে এ জেনা ব্যবচার করলে তো আমরা বরবাদ হয়ে যাব। আমি আমার জাতির চরিত্রটা ঠিক রাখার জন্য আমি এই কথাগুলো আসলে বলি। এখানে কমেডিও না, অনেক বিভিন্ন আমার নারী যে সমস্ত উন্নয়নে আমার ভাই বোনেরা কাজ করে, কজরে এড়িয়ে কয়। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাজার হাজার হাদিস তিনি বিবাহ নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ, আমি পড়ি। তো আয়াতে কারিমা, অসংখ্য আয়াতে কারিমা বিবাহ নিয়ে আছে। নারী গঠিত নারীদেরকে নিয়ে একটা সূরাই আছে, সূরাতুন নিসা। সূরাতুন তা আসলে বলে আফসারি ভাই এই তো জমানা, আমনে ব্যতিক্রমধর্মী কথা বলেন। এক এক বক্তার মাধ্যমে আল্লাহ এক একটা কথা বেশি প্রচার করা, এটা রবের টার্গেট এবং তার ইচ্ছা। আলহামদুলিল্লাহ। যেমন আমার মাশাআল্লাহ মুফতি কাজী ইব্রাহিম ভাই বেশিরভাগ তিনি কিতাবুল ফেতান নিয়ে গবেষণা করে। আজকে একটা ভিডিও দেখলাম ওনার 22 মিনিটের, যে খেদমত তিনি উম্মতের করেছেন বক্তৃতাটার মাধ্যমে। আমি আফসারি সারা জিন্দিগির বক্তৃতাটা ওয়াকফ করে দিলেও তার 1 সেকেন্ডের মতো হবে না। আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দেন। আল্লাহ এ কলিজার টুকরাকে আপনি রহমতের সামিয়ানাতে আশ্রয় দেন। কোরআন সুন্নাহ দিয়ে যে একটা জিনিস তিনি প্রুভ করে দিয়েছেন, উনি তো মুফতি, ইসলামী স্টেট হলে তো তিনি চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুম আহকাম তরিকা মোতাবেক, কথা ঠিক কিনা? উনি এত সুন্দরভাবে দিয়েছেন যে মসজিদ ভেঙে যে মন্দির করা হয়, তিনি বলছেন যে মসজিদ তো এটা আল্লাহ দিয়ে দিছে, লিল্লাহি মা ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ। 610 খ্রিস্টাব্দের পর তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, তাম পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো অনেক আমার ভাইয়েরা বলে আর কি, মুসলমানরা থাকো মন্দির ভাঙি মসজিদ করে, কাবা করে ওনারাই মূর্তি ঢুকেছে। কাবাঘর বানাইছে ফেরেশতারা, কারা? আল্লাহ তাআলা সুবহানাহু আদম শফিউল্লাহর অনুমতি প্রার্থনার কারণে, আল্লাহ এত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বুঝি না, তারপরে শহীদের সিমেন্টের দোয়া নাই, এত কিছু বুঝি না, কয়েকটা সিমেন্ট টিমেন্টে আমি ফাড়াইয়ের এটি আমার ফেরেশতারা করবো, তুমি এত কিছু বুঝতে না। এই কাবাঘর তৈরি করছে কে? মোট মিলাইয়ে পর্যন্ত 10 জনে, সব মুসলমান, আল্লাহর নেককার বান্দা। তো ইয়ানো মূর্তি ঢুকাইলো কে? মসজিদ ব্যাগ গাইনে বোধ রামে জন্ম নিয়েছে। মাগো রাম কত জায়গাত গো মাগো, হয় গো মাগো। শোনেন, সম্প্রীতিটার মতো নিয়ামত আর নাই। রাব্বুল ইজ্জতের যদি খেফান, তাম পৃথিবীকে আল্লাহ পানিশমেন্ট করবে। বিশ্ববাসী মনে করছে রোহিঙ্গা করে দৌড়াই দিয়ে সারি গেছে। আপনি একজন নিরপরাধ হিন্দুকে যদি নির্যাতন করেন, ধরে নিলাম, সে যদি বদদোয়া দেয়, এই বদদোয়া আপনার কাছে পড়বে। আল্লাহ আপনার দিকে চাইতো না, মুসলমান বলি ক্ষমা নাই, জুলুম আল্লাহ পছন্দ করে না। একটা কুত্তারে যদি আপনি অন্যায়ভাবে মারেন, কুত্তা তার বাসায় আল্লাহর কাছে বলতেছে, কাঁদতেছে, আপনার উপরে গজবটা আসবে। রোহিঙ্গা 20 লাখ মানুষের বার করে দিই, আসেনি তারা শান্তি? আজ তাকে সীমান্ত রক্ষী 14 গা কোন রকম জীবন লই, লুঙ্গি লই, লেংডি লই আন্দাইছে আঙ্গ বাংলাদেশ। এটা দড়ি রাওনার দরকার, দড়ি পুরা মিয়ানমার স্টেটটা আঙ্গর নামে লিখিত দলিল করে রাওনার দরকার। কারণ আর বাইগরে যে মারাটা মারছে, এই বাইর্গ বদুয়াটি লাগে। এখন সেনাবাহিনী কিছু দায়ী গেছে গো চীন দেশ, কিছু গেছে গো ইন্ডিয়া, কিছু যার গেলে যে হুরা কোত্তার লুঙ্গি কুলি দাইছে, কোন আয় সেনাবাহিনী নয়, অফিস আয় হাবলিক আয় কিতা বদুয়াকার, মুসলমানের বদুয়াকার। রবের যদি খেফান, পৃথিবীতে একটা মানুষ আল্লাহ বাঁচতে দিবে না। মুসলিম মিল্লার
এই নজরদারি, এই রাডার সফটওয়্যারটা স্বয়ং আল্লাহ জাল্লা শানুর হাতে। আল্লাহ আমাদের মসজিদগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমরা তো বলারও আমাদের সেই নাই, স্কোপ নাই, আমরা শুধু নীরবে তোমার কাছে বলে দিচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা, তো এই জন্য এই জেনাবা বিচারটা থামানোর জন্য, আর খেয়াল করবেন নেটে যা শুরু করছে ইহুদি নাসারারা, যুবকগুলারে শেষ করে দিছে। কি করে দিছে? অলরেডি মরিয়ে গেছে যুবকেরা। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আমনের পরে কি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ চলব নি? হ্যাঁ ও আপনি তো তীর দি করলেন, কবরে কোন অস্ত্র আইব? মিসাইল, গ্রেনেড। আর গ্রেনেড টেনেড তো পরমাণু হামলা তো বড় হামলা আছে। কহিটা কিতা? নজর অস্ত্র, নজর। আর নজরু সাম্মন সাম্মাইলাল কাল, নজর হচ্ছে বিষ মাখাতির, মানে কুদৃষ্টি, সহবাসের নেগেট ফিল্ম, ফেসবুক, ইউটিউব, টিকটকে সাউন্ড, মানে এই তীরের মধ্যে বিষ মাখি চোখবাই মারি দিবে আরব মতের ইহুদিন আসারারা। মারি দিলে এই বিষে তার কল পর্যন্ত নিহত হয়ে যাব। এই ঘটনাটাই করছে ইহুদিন আসারারা। এই জন্য দেখবেন মাদ্রাসাতে, স্কুল কলেজে হলাম এরা গেলে বই থায়, কিছু দিক গেলে হারে না। হ্যাঁ, ওই ঘটনা এটা দিয়ে গেলেছে তো 3-4 মাস তো হাগলের মতোই আছে। আঙ্গরে কত আগে মারি হালাইছে। আমি তো কবরস্থানে ওয়াজ করি, শুধু এটার রিয়াকশনটা দেখবেন 1-2 বছরের ভিতরে অলরেডি আঙ্গরে মারি গেলেছে। আমাদের ফিলিস্তিন রামাল্লাহ দখল করে রাজধানীটা ইসরায়েলরা, তারা 4টা টেলিভিশন থেকে শুধু ব্লু ফিল্ম, নেগেট সহবাস, ল্যাংডা এড়িয়ে দিয়েছে। তাদের টার্গেট হলো অস্ত্র বানাইছি, অস্ত্র দিয়ে আড়ায় যুদ্ধ করে আড়া মরিয়ে মুসলমানের কয়ডি মরিবাল্লা রেডি আছে, ফেরাসুট দিয়ে দিয়ে হড়ি মরিবাল্লা একটু আটতে চায়। তাইলে তাদের চরিত্র যদি ধ্বংস করে দিই, তাইলে এডি জাহান নামে যাইব, এন্ন শেষ হইব। চরিত্রের মতো অ্যাটম বোম, পরমাণবিক বোমা পৃথিবীতে আর নাই। মুসলমানেরা অস্ত্রে বিজয় হয় না, মুসলমানরা চরিত্র, ইবাদত, তাকওয়ার মাধ্যমে আল্লাহর মহব্বতে তারা বিজয়ী হয়। সুবহানাল্লাহ কর। তো যুবক, তোমার পায়ে হাত রেখে আমি বলি, চরিত্রটা ঠিক রাখো। তুমি চরিত্রটা পাহারা দাও, আল্লাহ তোমার জন্য নিয়ামত, বরকত, ঈমান, জান্নাত, দুনিয়ার কল্যাণ সবকিছু দিবেন। যদি আল্লাহর ইলমে থাকে, তোমার বিবাহ হবে না, তোমাকে আল্লাহ দ্রুত এই পৃথিবী থেকে অ্যাক্সিডেন্টের মরণ দিয়ে হলো তোমার উড়াই তিনি জান্নাতে নিয়ে যাবেন শাহাদাতের মর্যাদা দিয়ে, ঠিক কিনা? আমার প্রিয় মা বোনদের কাছে আমি দরখাস্ত রাখি, চরিত্রটাকে পাহারা দেন। ইসলামের যে মেইন টিচ সেটা হচ্ছে আমরা চরিত্র। এখন আমাদের চরিত্রটাই তো ঠিক নেই। পরকিয়া, ইফটিজিং, জেনা, ব্যভিচার সয়লাভ হয়ে গেছে সমাজ, হয়েছে নি? এই চরিত্র ট্রিটমেন্টের মেডিসিন, খোদাই মেডিসিন, আল্লাহ কর্তৃক মেডিসিন হচ্ছে বিয়ে। বিয়ে সহজ, হুজুরের ক্লাসে আসলে করতে বিয়ে করছো নি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হ্যাঁ, ওনাকে বললেন আর কি, তুমি কি বিয়ে করছো? হুজুর করছি। বিক্রুন আম সাইয়িবুন, বাকেরা না সাইবা, বাকেরা ভার্জিন না নন ভার্জিন করছো? হুজুর নাই, নন ভার্জিন করছি, কারণ আমার আগের বউ মরে গেছে, মাইয়াগুন আর ছোট ছোট এগুনের হালন লাগবে, আল্লাহ দোগরগা মাইয়া বিয়ে করছি। হা 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 ফাহাল্লা জারিয়াতান, তুমি কেন ভার্জিন মেয়ে বিয়ে করলে না, কুমারী? তুলায় বুকা ওয়া তুলায় বুহা, তোমাকে সে হাসাতো, তুমি তাকে হাসাতা, আনন্দ করতে। দেখেন একজন নবী কত প্রি মাইন্ড হইলে সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিত, বিয়ে করছো নি। তার আম্মাজি, তার যে দুধমার নাম তার উম্মে আয়মন হলো হুজুরের মার দাসী। হুজুরে তো 6 বছর থাকতে আব্বার কবর জিয়ারতে যায়, মরে গেছে। আমেনা এই আমানত রাখি দিছে, আমেনা বান্ধবী, তুমি তো আমার অনেক সেবা শুশ্রূষা করলে, আমার এতিমেরে রাখি গেলাম, তার দাদাও নাই, বাপও নাই, আমিও চলে গেলাম। আল্লাহু আকবার। এই সে উম্মে আয়মানের হুজুরের লালিত পালিত করে হুজুরের খাদিজার লগে বিয়া করাইছে। তারপরে অনেক বড় হইলো আমার রসুল, এই আম্মা, বুড়া আম্মারে হুজুর আম্মা কই দেখতো, উম্মে আয়মান উম্মি বাদা উম্মি, আমার উম্মে আয়মান
আমার আম্মা আমিনার পর আমার আম্মা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে যায়েদ ইবনে হারেসার সাথে বিয়ে দিছে। আম্মু আর কত, আমি তো অনেক বড় হয়ে গেছি, বিয়ে শাদী করছি, আম্মু তোমাকে একটা বিয়ে দিয়ে দেব, আমার পালক সন্তান পালক পুত্র যায়েদের সাথে তোমার বিয়ে হবে। দুষ্ট বলে কি, না আম্মু তোমাকে বিয়ে করতে হবে। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসটা এসেছে কত মহব্বত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, তার আম্মাজিকে, তার এই আম্মাজিকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। হুজুরের প্রায় 7-8 জন হুজুরের দাস, এদেরকে হুজুর নিজে বিয়ে দিয়েছেন। আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছেলে মেয়ে কেমন, তাদেরকে মহব্বত করে যথাসময়ে যদি বিয়ে না দেন, কলিজার টুকরারা, অনতি বিলম্বে আমরা গ্রেপ্তার হয়ে যাব আল্লাহর আযাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিচ্ছেন, আমার উম্মত, আয় হায় আমার উম্মত, যে দেশে জেনা বেড়ে যায় সেখানে তারপরে দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষ এমনি দেখা যাবে না, ইউক্রেন রাশিয়ার যুদ্ধটায় বিশ্বকে দুর্ভিক্ষের দিকে নিয়ে আসতেছে। আগামী কয়েক মাসের ভিতরে আপনারা দেখতে পাইবেন অবস্থা কিভাবে হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? তাম পৃথিবীতে জেনার জেনা, জেনার জেনা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবাহ বহির্ভূত সন্তান, এতটুকু যদি আপনি গুগলে সার্চ দেন দেখবেন, হায় হায়, এই বিবাহ বহির্ভূত সন্তানে ফার্স্ট কারা আছে। আপনি দেখবেন যে এই বিবাহ বহির্ভূত সন্তানে সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হইল ফ্রান্স। 100 জনে তাদের কতজন? 100 জনে তাদের 60 জন ফলাইন জারগাওয়ালা। কি হলা? জারগাওয়ালা। এরপরে আছে জার্মান 59 জন, 100 জনে 59 জন আরামজাদা, বিবাহ বহির্ভূত আর কি। এইভাবে আপনার রোমানিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ড, পুরা ইউরোপ মহাদেশ জরিপ চালায় দেয়। ইটালি আছে 33 জন। সারা পৃথিবী হারামজাদা দিয়ে বুড়াই যান, তো পৃথিবী কেমনি ঠিক থাকবো? আর আমরা মুসলমান যাও কিছু আসি আর কি, কোন রকম আঙ্গরে কেমনে জানার বৃত্তে শেষ করি তো যায়। এই নীল নকশা ইহুদিরা করতেছে, আপনারা কেমনে ঠিক থাকবেন সেই পথ আন্না করে আল্লাহ রসুল বলে দিছে, আল্লাহ আল্লাহ শানু বলে দিছে, কোন সুবহানাল্লাহ। সেই মেডিসিন তো আপনারা খাচ্ছেন না। আপনারা তো নাম দিছেন মুসলমান, পেশাব পায়খানা কাফের সিস্টেম করেন। যারা অসুস্থ এরা আগ্রা খোলা ইংলিশ টয়লেট আইকবো, অসুবিধা নাই। আপনি কনছে যাদের হাঁটু ব্যথা, আম্মাজি যারা প্রেগনেন্সি, তারা এই টয়লেটে বসবে, ঠিক আছে। আর সাধারণত এই জিনিসটাতে ফুল পবিত্র হয়নি। আপনি টয়লেট করলে বর্জ্যটা কিভাবে ঠাস করে ওঠে, চোখে মুখে পর্যন্ত আনি ওঠে গেছে। এই টয়লেট করে বললে গোসল ফরজ হয়ে বসেছে, ঠিক নিও। তা আপনার চলা ফিরা কথাবার্তা লেনদেন সব তো আপনি ইউদিন আসারাকে মতো করেন, তাহলে জকসিন বাজারে গরু গোস্ত এটি খাইয়া লাভ হইব কিতা? কথা ঠিক কিনা? তো জেনাবে বিচার ঠেকাইবার একমাত্র শুধুমাত্র আসমানি মেডিসিন, প্রেসক্রিপশন হচ্ছে বিবাহ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের অধীনস্থ নেককার দাস দাসীদেরকে বিবাহ শাদী করাইয়া দাও। তারপরে তোমাদের সন্তান সন্ততি সহ যারা আছে, ইয়া কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তোমাদের দাস দাসী নেককার অথচ গরিব, যদি তারা গরিব হয়, আল্লাহ জাল্লা শানু নিজ ফদল করমে তাদেরকে ধনী করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। তাইলে এর বিয়ের সাথে রিজিকের সম্পর্ক, বিয়ে করলে বরকত বাড়ি যাব। আমরা দেখান পৃথিবীতে বিয়ের আগে কে ধনী এসে, বিয়ের আগে হাতে ঠেন্টিনা সাইকেল একখান চালাইছে, আল্লাহ তোমার আশ্রয় চাই, আল্লাহ আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। এই সুন্দর সময়টা শেষ করে দিবে ইবলিস, জানাতে মাহফিল তো আর নষ্ট করতে হইতো না।
এখন আফসারি 50 মিনিট ওয়াজ করবো, এতে একটা কাবজাব লাগাই দিও, তাহলে এতে 5 মিনিট কজ্জা করবো, তাহলে সারা বিশ্বের মানুষ 5 মিনিট আলোচনা কম শুনবো, ঠিক কিনা? এখন হেতে আইতো মাইকলারের দম পাইতো না, মাহফিল কর্তৃপক্ষ একজন দিকে মাইক হিজ্ঞা বাজে না, চলে না, আপনার ফাও স্বাভাবিক হয়ে আপনার হেদিকে জানারো নৌকাছে আল্লাহ তরফে মাফসাইয়ের এই ফলাগারে এদিকে টানিয়ে এলাম। আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ আরে হেদায়ত করো। ফাইসিনি ইবলিস সাকসেস না নিয়ে গেছে, দেখছেন? ইলেকট্রনিক্স জিনিস যা আল্লাহ কিসমতে দিছে আলহামদুলিল্লাহ। এখন একটু বাড়ানো তো যাবে না, কমও যাবে না। আলোচনাটা তো এখনো শুরুও করতে পারি নাই, একটা যুগান্তকারী আলোচনা দেব তো আজকে ইনশাল্লাহ, কারণ কালকে আমি নাও বাঁচতে পারি, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একখানো জিকির চলতে আছে, কি খুব মধুর সুরে জিকির করে আল্লাহর বান্দারা কানতে কানতে, ইবলিসকে তা করে মসজিদ কেন বার করিও, হেতে ফলিসি করতেছে, হোলা দুগাদি 12 ঘন্টা করে লাগা দিচ্ছে, এবার ধর এবার এত দৌড় দিয়ে বাজি 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 মারিচ্ছে কারবার হোলা। ইবলিসে আসে, আইও সাই মারামারিটা নাও, আর টার্গেট হলো তো করে মসজিদ বার করো, কারণ ইবলিস না ইবলিসের আব্বা এলো মাহফিল এটা বন্ধ হইতো না, ঠিক কিনা? ইবলিস এই কর্তৃপক্ষের সিস্টেমে খয়ের কা ওই নেক্সট শুরুতে আই এতরে বরে দিব আর আয়াতের লগে কজ্জা করি মুরগি মাহফিল শেষ। এটি করে কে? ইবলিসে করে কে? এদেরকে কত এদিকে টানেন না, এই ফলাটা এনে বসলো কেন? ঠিক এইভাবে থাকো, তোমরা এত আবেগ দেখাইও না, আমাদের এখনো 5000 লোক বসার জায়গা আছে। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে আয়াতটার দিকে খেয়াল করেন, ইয়া কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা গরিব হয় পাত্র পাত্রী, আমি আল্লাহ ধনী করে দেব। 1.5 কোটি 2 কোটি মানুষ যখন আসিলাম, ঘাসের গোটা খাইছে বলে মুরব্বীরা কইছে, আরে নতুন বউ আইলে হেডের বুকে হেড তো হইতো না, যারা ধনী আছিল হ্যানের লগে বটকে লুজ করে দিয়ে বাথর ডো, এরপরে কাপড়ের এই আসলার ভিত্তি করে কিন্তু বৌমা তুই নতুন বউ, তোকে চাহিদা বেশি, এই হ্যানের ভিত্তি বাচ্চা গিয়ে খা, ঠিক না? আর 18 কোটি মানুষ, মানুষময় মানুষ বাংলাদেশে, খানার অভাব নাই, করে কে? আল্লাহ তো আগের গায়ে ফালতিছেনি। এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একসাথে আমার মনে হয় 810 কোটি মানুষ পৃথিবীতে ছিল না, পৃথিবীর উপরও 10 পৃথিবী জিয়ানো গেছে খালি তালা তালা 20 তালা 10 তালা, আহারে মানুষ খাবাই কে? পারেনি, সে রবের প্রতি ইমান চলে গেছে। তো বিয়াল্লা গেলে মাইয়ের বাঁক হোলা কি করে? হোলা মানুষের কাছে সুয়ারি হাড়ি দেয়, সুয়ারি হাড়ি দিলে হাতে 1 ঘন্টা 5 ঘন্টা সুয়ারি দেয়, হাতে সুয়ারি হাড়ে, হাতে ফেসবুক চালায়, হাতে ডাং ডাং করে, হাতে খ্যাত কাম করে, ক্যালাম বোর্ড খেলে, হাতে তারপরে ভলিবল খেলায়। হোলা কিতে করব? হোলা কি করে? এই কথা কি কোনো মাইয়ের বাপ জিজ্ঞেস করতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছা প্রস্তাব দিয়ে আবু তোরাব রোডে হুতি থায়, ফতকলি আলী রাদিয়াল্লাহু তাআলা রোডে হুতি থায়, হুজুর গা থেকে বালু জড়ায় কো আবু তোরাব, ও মোটো আবু তোরাব, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বিয়ে দিছেনি? কোথায় সে ইসলাম? নীরবে নিস্তব্ধে চলে যাচ্ছে ইসলাম। আজ সমাজ জেনা ব্যভিচারে ভরপুর হয়ে যাচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে। আমার রব আমাদের প্রতি গোস্বান্বিত হয়ে যাচ্ছে। ইউক্রেন যদি 4 লাখ সৈন্য মারা যায় বেড়া, তার বেড়া থায়নি। গ্যাসুদ্দিন ভাই খেয়াল করি, লক্ষ্মীপুর জিজ্ঞা হুন্ডে অ্যাক্সিডেন্ট মারা যায়, দেখবেন ডকের হোলা। আল্লাহর খেয়াল হলে থা ইচ্ছা ডকের হোলা চলিয়া, হোলার গো দাম নাই, হোলার গো দাম নাই, দাম হইল মাইয়ের গো। মাইয়ের বাপে যে হ্যান্ডম দেয় আঙ্গ এ সাতখালিতে কি এর জো বাইডান বেড়া ধনী সাতখালি যার মাইয়া ডকের, মাইয়ের বাপে সিগারেটটা টান মারে দেয়াতে উক্কা দিয়ে দিয়ে আরে যেন ঠ্যাং মারিত লাগে না। কত বান্দির পুনা আমার মেয়েকে বিয়ের অফার দেয়, আমি না পাত্তা দেই না তো তাদেরকে। এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। শোনেন, এই সমাজ ধ্বংসের জন্য রবের ট্রাইব্যুনালে একদিন আপনাকে দাঁড়াতে হবে। সমাজ যে অধপতনে চলে যাচ্ছে, বিশ্বতে নেট দিয়ে আমার যুব সমাজকে, আমার বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে,
তাদেরকে আমরা নামাজি আল্লাহওয়ালা ইমান ঠিক রাখার জন্য এই প্রচেষ্টা যদি আমরা না করি, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। দ্রুত বিয়ের সফটওয়্যার আমি আবিষ্কার করছি নিজে নিজে। একজন ছাত্র ইন্টার ডিগ্রিতে উঠে যদি বিয়ে করে, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ধনবান্ধবী মন মিলি গেছে, এটার অর্থ এই যে প্রেমকরণ জায়েজ হিডানো কথার কথা আর কি। তাইলে তারা ছাত্র বয়সে যদি বিয়ে করে, 1 মাসে 10 কেজি চাইল খাইলে ধরলাম 400 টাকা, 1 বছরে 5,000 টাকা, 120 কেজি, 8 বছরে 960 কেজি, 1 টন, ধরেন না 40,000। বাজার খরচ 1 মাসে 1500 টাকা, মানে ডেলি 50 টাকা করে দিচ্ছি। 1 বছরে 18,000, 8 বছরে 1,44,000। বাড়ি ভাড়া 1 মাসে 5,000 টাকা। টুনাটুনি দনুগা এক রুমে থাকবো। তারা ঢাকা ইউনিভার্সিটিতে লক্ষ্যরা কলেজে ওঠে, সরকারি কলেজে, ঠিক কিনা? তারা থাকবে ইনশাল্লাহ। এরপরে 1 বছরে 60,000, তারপরে 8 বছরে খরচ আইব 4,80,000 টাকা। একজনের 8 বছরে 8 বছরে হইলো এনে 4,80,000 টাকা বাড়ি ভাড়া। একজনের 8 বছরে খরচ হইল 6,66,000 টাকা। 2 জনের খরচ 13,28,000 টাকা। তাহলে দিন সংখ্যা 8 বছরে 2920 দিন, প্রতিদিন জন প্রতি খরচ 227 টাকা। কত টাকা? তা মাসে হয় 6,821 টাকা, মানে টিউশনই এক কারণে হয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিএর কাজ করে কোনো বাসাতে, আন্টি আমি আপনাকে 2 ঘন্টা ফাঁকশাক করে দিব, এর 30,000 টাকা দিব। এরপরে কি কইব, ওই বাড়ির মালিক কইব, আম্মু তুমি জিএর কাজ করা লাগবে না, আমি আমার এই কোটিপতি ছেলেকে তোমাকে বিয়ে করাই দিব। কাম তো করতে কেউ রাজি নেই, সব শার্ট প্যান্ট পরিয়া আমরা কাজ করবো কেন, আমাদের টাইম আছে। কত কাম করবি, আবার নেট বারাত দিবি। এই নেট একসময় ছিল না, থাকবে না। কারেন্ট একসময় ছিল না, থাকবে না। লেখি রাখো কথাগুলা, সেই দিন এসে যাচ্ছে অতি শীঘ্রই, অতি শীঘ্রই। তো টিউশনি একটার পয়সা, আর 8 বছরে 13,28,000 টাকা। হোল আইগে যদি জকশন অ্যাক্সিডেন্ট হয়, আনার হোল আইগে 30 লাখ যাইব। তো অ্যাক্সিডেন্টে ঠ্যাঙ্গে না ভাঙবো, ঠ্যাং তো আর আগের মতো হইতো না, হয় 1 ইঞ্চি বাড়বো না কমবো। লাইফ মার্ডার হাতের ফেরেস্তারা যে তারা এইভাবে ফিরবো, মারিব, কত কষ্ট আমরা ছেলে মেয়েরে মারিব, কত কষ্ট দিব, আপনি মা বাপ হয়ে কেমনে সহ্য করবেন? তাইলে আপনার কি দায়িত্ব ন আপনার ছেলে মেয়েরে জাহান্নামের আযাব থেকে বাঁচানো? দায়িত্ব আছে কিনা? কত কষ্ট ভাবে আপনার ছেলে মেয়ে। সংক্ষেপ বলি, জাহান্নামীদের এক একটা দাঁত, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দারসুল কাফির আও নাউল কাফির মিসলু উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। কয় মাইল? তাহলে 3টা দাঁতের 1 ইঞ্চি কল্পনা করেন। 1 ইঞ্চি সমান কয় মাইল হয়? কয়টা উহুদ পাহাড়? 3টা। কয়টা? কয় মাইল হয়? 18 মাইল। কয় মাইল? 1 ইঞ্চি সমান 18 মাইল। নবীজির হাদিসটা আমি বস্তুবাদের লগে মিলাইলাম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাহলে 18 মাইল যদি হয়, আফসারি যদি জাহান্নামে যায় আর কি, নাউজুবিল্লাহ, আল্লাহ আশ্রয় চাই, হ্যাঁ তো 63 ইঞ্চি লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাইলে এত জাহান্নামে গেলে কদ্দুর লম্বা হইব? 1136 মাইল। 1100। আর হাদিসটার শেষাংশ, গেলাজু জিলদিহি সালাসু মাসিদাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া কত? 3 দিনের দূরত্ব। মুসাফির হয় কয়দিন গেলে? কয় মাইল গেলে? 48 মাইল। পিক আপ দিও, বই যাইও না, আমার ঘুরতে আইয়ে আরামে বই, একটু পিক আপ দিও, লড়সর মারিও। কয় মাইল? হ্যাঁ, 48 মাইল। 48 মাইল হবে আপনার সামলার পুরুত্ব। নবীর কথা। কার কথা? নবী কি মিশা কথা কয়? তাহলে ব্যথা, ব্যথার তীব্রতা আসেন। এরপরে ধরেন নালা ধরলাম 12 ইঞ্চি, আর হজরত মেসি বেন নালহা 12 ইঞ্চি সমান কত মাইল হইব? 216 মাইল। ওর কথা কয় না? 200। আডু ধরলাম 3 ইঞ্চি, 54 মাইল। 3 18 54। চামড়া আছে কত? 48। চামড়া কত? তাইলে চেয়ারতে নালাত বাড়ি খাইছিলি, কত কষ্ট হাইছ, বেহসি কেছ, বরে কেছ, বান্ধি আইছ দিলা, তুই চেয়ারিটা গেল একসাথে। আল্লাহ আল্লাহ, মাথা দি তারা উড়ি যাত, তাহলে হানি দিচ্ছা মাথা। আল্লাহ
নালাত বাড়ি অজ্ঞা না খাইছ তাহলে ফেরেশতারা কত ফিকাফে কত ফ্রিকুয়েন্সি দিয়ে তোরে এনের নালার মধ্যে হ্যামারটা লাগাইবে। ওরে কথা কয় না, ঠিক নেই? পুরুষে যে ব্যথা পায়, ব্যথা মাপার যন্ত্র আছে, গুগলে সার্চ দিস, ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষ 45 ডেল কষ্ট সহ্য করে। আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় তারা 57 ডেল কষ্ট সহ্য করে। মরে গেছে না গো মারা কতবার, 1.5 বার মরে গেছে। এই জন্য মা বোনের কথা ঠিক নেই, গরম কথা কই হেলায়, তারা বেশি কষ্ট সহিষ্ণু। আল্লাহ তাদেরকে নেখায়াত দেখ, পড়ি আমিন। তো জায়গা কতটুকু? চিকিৎসা বিজ্ঞান আরো হুজুর কল্পনা করিচ্ছে, ধর MBBS ডাক্তার, পাশে ধর জায়গায় আন লজ্জাস্থান 3 ইঞ্চি, 3/54 মাইল, স্কিন আছে 48 মাইল পুরুত্ব, আর উপর নিচ 3.5 ইঞ্চি ধর, তাইলে কত? 63 মাইল, স্কিন 48 মাইল। ওমা ঠিক নেই? তাইলে দুনিয়ার এ 3 ইঞ্চি যদি 57 ডেল কষ্ট পায়, আমরা পাই 45-45-এর উপরে গেলে আমাদের মরণ আর সহ্য করতে পারে না পুরুষ। তাইলে জাহান্নামীদের ওই কষ্টটা কত কোটি 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 ডেল, ঠিক কিনা? এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছে, মাবুদ আমি মার খেতে ইত্যান্ন, আল্লাহরে মাফ করি দেন। আর ছেলে মেয়েরে বুঝি মার দিবেন আপনি, আল্লাহ আমার ছেলে মেয়েকে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচান। তাইলে বাঁচাইতে হইলে আপনি তা করে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে হইলে আপনি তা করে গুনাহ থেকে বাঁচাবের একটা লাইন করেন, ঠিক কিনা? আপনারা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর থানার ওসি সাহেবে যদি, সদর থানার পুলিশ সুপার যদি ফোন দেয়, হ্যালো সালাম আলাইকুম, কে রে তুই ভাই? জি আমি পুলিশ সুপার বলছি, লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় থেকে। স্যার আসলা, হ্যাঁ কিতা আসসালা, আসলা আসসালা স্যার আসসালা কিতা আস, হ্যাঁ আসলা স্যার আসসালামু আলাইকুম। সালামটা ঘুরে এনবে হাতে 5 মিনিটর সালামও তো বলি যাইব, পুলিশের কথা উনি। এরপরে অ্যাকশন কি? বাইতাই মরে গেছ, আল্লাহ তুই আর ন বউ কব তুই হাগলে সত্যি কইছে আরো আর মাথা দানি ঢালা, আরে আল্লাহ রে লাগালা, আল্লাহ রে আর ওরে ফোন দে, ও মাতারে কি তুই কি হাগল শুনি করো? পাগল না কথা কইছা, আল্লাহ রে কিল্লে দুনিয়া রাখছে। আর কি তো শুকো না কইছা ফোন দে, আশালা রে ফোন দে, তারপরে জসিমেরে ফোন দে, এত তো ওয়ার্ডের নেতা ফেঙ্কু ভাইরে ফোন দে, আয় তো আস। আর কি তো হয়েছে তুই আবক কোকা? আরে পুলিশ স্যারে ফোন দিছে, তোরে শুধু জাহান্নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ তোরে ফোন দিছে, 185টা আয়াত। সুবহানাল্লাহ নাই? কবরস্থানে কিছু 185টা আয়াত শুধু নার লই। তুই আজ পর্যন্ত ওনারে একটা ফোন দিলি না, তুই তলে তলে সমঝোতা করলি না। আকাশের আরশের রব, তুমি আমাকে মায়া করো, তুমি আমাকে মাফ করে দাও, আমি জাহান্নামের তীব্রতা সইতে পারবো না। কোটি 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 ডেল, একদম বস্তুবাদের মিটার দিয়ে ধরাই দিছি, ডেলরোমিটার। তুই গুগলে লিখিস ডেলরোমিটার, হোয়াট ইজ দ্য ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। আল্লাহু আকবার কয় না? আমি এখন থেকে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ তা করে মারিয়েন না, জাহান্নামের আযাব থেকে আর আম্মাটারে বাঁচাই দেন, আর মেয়ে খাদিজারে, আর আব্বা রফিউল্লাহ রে। আমি এখন থেকে অগ্রিম দোয়া করি, এবং কি আমি ডিসিশন নিছি, মাল রেডি রেখছি, তা করে আমি যথাসময় বিয়ে করালাই। আগের যত বিজ্ঞজন বিজ্ঞানী এরিস্টটল প্লেটো যা কর, প্লেটো এরিস্টটল আবার ওই সংসার ধর্ম নিয়ে আবার বাদ বিয়ে করলে আবার মহব্বতের দিকে হাঁটে যে রাষ্ট্রচিন্তা বালা করতে ইত্যানো, আর প্রায় মনে ঋষিরা যত সময় বিয়ে করে ফেলছে। বিবাহ আমাদের উন্নয়নের অন্তরায় নয়। এই পর্যন্ত গবেষণা দেখা গেছে তাম পৃথিবীর বরকত রহমত ব্যক্তির পার্সোনালিটিস স্ট্যান্ডার্ড মানে এসেছে বিয়ে শাদীর পর। লিল্লাহি তাকবীর, তার তুড়ান ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আর হলারে আর মাইয়ারে বিয়া করাইও, আমিন আমিন কই ফাঁসের তারে এমনি মাথা থাতে আপ দিতেন না, ঠিক আছে নি?
আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এক সময় আর বাঁচবো না, কথাগুলো বলতে পারবো না। হৃদয়ঙ্গম করেন। কলিজার টুকরা নেতৃবৃন্দর কাছে পায়ে আমি দরখাস্ত রাখবো, আমি আপনাদের ছোট ভাই হিসাবে। এই যে পরশু একটা বিয়ে দেখছি ভাঙছে, মাইয়ার বারে 25,000 টাকা জরিমানা। বিয়ার গেট টেলিভিশনে আমি দেখছি, আমি ভোলা ছিলাম, বিয়ার গেট দেখা যায়। আমি কান্দে দিছি, আরশের রব তুমি কোথায়? আরশের রব, শরীয়ত সম্মত একটা বিয়ে, তারা আপনার হুকুমের মতো বালে গেছে। রাষ্ট্রীয় এই আইনটা, এগুলো তো ইহুদিরা আমাদেরকে ধরাই দিছে। এটা একটা সংসদে করি, অ্যাসেম্বলি কল করি, জিনিসটা শিথিল করলে অসুবিধা নাই। আর কাউন্সিলিংয়ের জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর, আমরা আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছি, আমরা কাউন্সিলিংয়ের দায়িত্বটা নিই। কিন্তু সে শরীয়ত সম্মত ফরজ বিয়া, তার বিয়েটারে আপনারা এভাবে করবেন, তো দেখতে দেখতে তো আর আমরা তো ইহুদি নাসার হয়ে যাই। তো এগুলো তো ইহুদিরা করে দিয়েছে সিস্টেমে, আঙ্গরে জানার দিকে লই যাবার লাই। তলে তলে কামি গেন চলে, হিটার কোনো গুণা নাই। আর বৈধভাবে একটা রমণীর বাপকে 25,000 টাকা ফাইন করে দিলেন। তো আর আল্লাহ রসুল তাইলে ফোন করে কোরআন বাতিল করিয়ে এলাম, দরকার নাই এত খেলা। বলে আল্লাহ তো তুমি কি কি এর কোরআন, হ্যাঁ আল্লাহ কি এর তুই কোরআন এটি দাও বন্ধ, সিটারিটি না করি সরাসরি আল্লাহরে দিয়ে বাতিল ব্যান করে দেন। কি জবাব রবের কাছে দিবেন? এরকম একটা ভরা যৌবন আপনারও ছিল। প্রিয় নেতৃবৃন্দ, ম্যাজিস্ট্রেট, বিচারক ভাইদেরকে, অ্যাডভোকেট ভাইদেরকে, আমার সেনাবাহিনী সহ পুলিশ ভাইদেরকে প্রত্যেকের কদম মোবারকে পায়ে হাত রেখে বলি, আপনার জীবনে ওইভাবে যৌবনত্বের তরঙ্গ খেলা করেছিল। আমরা যদি আমাদের টপ নিউ জেনারেশনদেরকে যদি কিউর অ্যান্ড ফিউর যদি রাখতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অন্ধকার খুন খারাপিতে দেশ সয়লাভ হয়ে যাবে। আল্লাহ কয়েক খোদার গজব দিত করে ভাত খাবাইতো না, ভাত বন্ধ। এগুলো তো হচ্ছে খোদাই ট্রিটমেন্ট। আমি আপনাদের কলিজার মানুষ হিসেবে আপনাদের পায়ে দরখাস্তটা রেখে দিলাম। প্রিয় নেতৃবৃন্দুরা, এই জিনিসটা শিথিল করেন। আর তো তোরা কিতা করবি, শুরু করে দিবি। তুই দেশের কোনো খাদ্য উৎপাদন করলি না, তুই কোনো বালা কাজে নাই, হড়ালেয়া নাই, তুই আগে পড়ালেখা কর, সুন্দর করে স্টাবলিশ হ, ম্যাজিস্ট্রেট হ, MBBS ডাক্তার হ, তারপর আস্তে ধীরে বিয়েটা কর। খবরদার যুবকেরা, একটু কর্মমুখী হ। দেশকে কিছু না দিলে তাহলে দেশটা কিভাবে পরিচালিত হবে? মুসা আলাইহিস সালাম কি করছেন? শ্বশুরের বদলা দিছে 10 বছর। ক বছর? ছাগল চড়াইছে। কি চড়াইছে? তো তোরে বিয়ে কেন করাইতাম? তুই নিজে যদি মাইয়ার বাপ হস, কল্পনা কর, তোর দিকে চাইলে তুই ইচ্ছা শুরু তো তোর মাইয়ার জামাইগারে ইচ্ছা জামাই সাই বিয়ে দিবি নি। হাতে চুলিটি গাগুয়া গাগুয়া আধা আগলের লানি লাগে হাতের, হাতের ফ্যান্ড ইয়ান দি হুয়া ইয়ান দি হারা, হাতের আগলের লানি ঘুরে, হাতে হাতে মোবাইল একটা, হাতে হাতে কথা কয়, 4.5 লাখ টাকার হুন্ডা, হাতে আলমারি কোবাই লইয়ানি, হাতে জকশনি কোনো লগে মারি দেয়, উঠতি না হুন্ডা। তুই সিটিং বেটা, আতকুল আতকুল আর দিকে দে, তুই সিটিং, আপনি আতকুল তুই সিটিং, আতরে না দেশে ফিটি কর, রেডি রেডি, আতকুল রেডি, 5 গেড়ির মাত গেড়ি লাগা, তোরা হাত খোলাতে পারি না, তুই ঘুম নিজে সাদুর কাট দি, রেডি ফিটি, 30 সেকেন্ড ফিটি চলবে, রেডি রেডি, আতুর পড়ে রেডি, মার এমনে ফাঁস করে মারি দে। এখানে বুড়া টুড়া কিচ্ছু নয়, অল আর ক্লাসমেট। দিস ইজ দ্য classroom and education center. You are my student, I am your teacher. Education is the given and taken. তুই এনে বই থাকবে সুযোগ নাই। তুমি যে জায়গাতে বইছো জায়গাইয়ান ভাড়া 10,000 টাকা, কর্তৃপক্ষ জানে কত কষ্টের হর মাহফিল ইয়ান লটকাইছে। রানের ভিতরে হাত দিয়ে তুমি শরীফ শরীফ ওই যে বেতন রয়েছে, তো রেডি নেই দে, আমি জামনে করি এমনি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীরের লগে ফাঁসের 2 জনের একটু মেসেজ করে দিবে, দে রেডি লিল্লাহে তাকবীর, এমনি খাজ্জে দিয়ে তেরে এমনি মেসেজ করে দে। ওয়াজ আজকে করবো ইনশাআল্লাহ, সুর যেহেতু দিচ্ছি না, ফিকা পুরা বল আছে, আমিন কো। আসলে কথাগুলো হাসির মতো বোঝা যায়, হাসি না। আমাদের ইমানটা হচ্ছে চরিত্রের মাঝে, আমাদের ইমানটা হচ্ছে চরিত্রের মাঝে। যুবক একটু কাজ করো, একটু কাজ করো। তোমরা দেশ উন্নয়নে
একটু খাদ্য উৎপাদন করো, আল্লাহ তোমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করবে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। আমিন বলো। তাহলে ইনশাল্লাহ তোমরা কাজ করবা তো। প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করো, প্রত্যেকে দেশের আইন শৃঙ্খলাকে মেনে চলো, নেতৃবৃন্দকে মহব্বত করো, সম্মান করো, দল মত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করো, সকল থেকে দোয়া নাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের তরক করে রে সে আমার দলের বাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয়, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনে, অসহায় এবং বিধবার জন্য যে প্রচেষ্টা করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব তেমন সওয়াব, আবিল কায়মিল লাইলি সায়মিন নাহারে, অথবা দিনে রোজা রাখা রাত্রে তাহাজ্জুদ পড়াচ্ছে, বড় সওয়াব বড় সওয়াব। বিধবা রমণীকে বিয়ে করলি তাদের মুখে হাসি ফোটানোর জন্য, যে এই বিধবাদেরকে বিয়ে করে এতিম মিসকিনদেরকে উদ্ধারের জন্য বিয়ে করে। আল্লাহ রসুল বলে জিহাদের চেয়ে আরো বেশি সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এমন সওয়াব আল্লাহ জাল্লা শানু দান করে। বিধবারা তো বিয়ে কেউ করে না, আর বিয়ে করবো কেন? মা বোনের আঙ্গ চিন্তা সাত্ত নইল, জামাই ইজ্ঞাহে রে আল্লাহ দিছে ইজ্ঞাহে বুড়িয়ে বুক করে যাইব, কোনো অসুবিধা নাই। সার বিয়ে দিয়ে আসে বুড়ি কইতে হইতো না, দরকার নাই জামার। আল্লাহ যে এটা কেন আইনটা রাখছেন, কানাডাতে একটা ছেলে শিশুর সিমেন্সের এগেনিস্টে 4টা মেয়ে শিশু জন্মগ্রহণ করে, তাহলে একজনের বিয়ে করলে আরো 3 গামাইয়া ফতিতার সম্পদে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ 4টা দিছে। তবে এটার অর্থ এই নয় যে হিজ্ঞার খোঁজ খবর না লই তুমি খালি ঘটনা ঘটাই দাও, গুনাহ হইব। খবরদার, আপনি সকলের সাথে সমব্যবহার যদি তৌফিক থাকে। যাদের তৌফিক নেই তারা কিন্তু ঘটনা এখান ঘটায়, হাতে সিটাং এক কান, এই গাজীপুর বিয়ে এক কান করি গেলা, নোয়াখালী সর এক কান, ও মা হাতে 3 গেছে যাবো, ওমা ঠিক কিনা? আর ধরেন আবুল খায়ের বিসি স্যার আল্লানি, ওসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, আফসারি, যেগুলো সব দিক দিয়ে আল্লাহ দিলে স্ট্যান্ডার্ড। হ্যাঁ তারা মাগো ওই ইহুদির আইন করি আঙ্গরে দিয়ে দিছে, কয় এ করে দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আসেন একটা মজার কথা বলি, ইনশাআল্লাহ শুনবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এভাবে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন। মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাবশিল আনমারি, হুজুরের তারপরে দাস আবু কাবশিল আনমারি হুজুরের খাদেম, এই হুজুরের খাদেম এই হাদিসটা বর্ণনা করতেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসান ফি আসহাবিহি, আল্লাহ রাসূল তার সাহাবীদের সামনে কাছে বসে রইলেন, হাদিস পড়াইতেছে, মাসলা মাসাইল পড়াইতেছে। ফাদাখালা সুম্মা খারাজা ওয়াকাদ ইকতাসালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাদ কানা শাইয়ুন ক্বাল, হুজুর একটু হুজরাতে ঢুকলেন আম্মাজিদের রুমে, ঢুকে আবার বের হলেন, মনে হয় যেন একটু আগে হুজুর গোসল করছেন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীও কানা শাইয়ুন, কোন ঘটনা করছেনি আপনি হবে না করে ওয়াজ করলেন, ওয়াজ করে বিত্তে হাতে গেলেন মসজিদে, আপনার ওয়াইফদের বাসা বাড়ি যাই, আবার লাজন বাবরি চুল থেকে টপ টপ করে বৃষ্টি এই আপনার ফানি ঝরতেছে, ঘটনা কি গোসল করছেন নি কোনো? আজাল। তারপরে মাররাব্বি ফুলানাতুন ফাকওয়া ফাওয়াকা ফি নাফসি শাহওয়াতুন নিসায়ে, কয় হ্যাঁ আমার দিলের মধ্যে একটা ঘটনা ঘটছে। কই যে একটু আগে দেখলাম গো মজলিসে দি মহিলা গাড়ি গেছে, এই দিকে আমার নজর গেছে, আর আমার দিলের মধ্যে একটা জিনিস, নারীদের চাহিদার জিনিসটা আমার হৃদয় উদ্বেলিত হয়েছে। পাতায় তো বাদা সোয়াজি, আমি আমার
স্ত্রীদের কাছে যে কোনো একজনের কাছে গেলাম, ফাসাবতুহা, তার সাথে আমি মোজামায়াত করলাম, ফাকাযালিকা ফাফআলু ফাইন্নাহু মিন আমাসিল আমালিকুম ইতিয়ানুল হালালে। এভাবে তোমাদের কারো যদি এইভাবে নারী গঠিত কোনো চাহিদা যদি তোমার আসে, সাথে সাথে এটা পূর্ণ করে নিবা, কারণ হারামের চেয়ে তোমার হালাল কাজটা করা এটা বড় নেক আর সাদাকার ইবাদত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ শরীফের হাদিস 4 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা, তিবরানী ফিল আওসাত, তারপরে 1 এবং 2 খণ্ডে আছে 168 নম্বর পৃষ্ঠা, আল বেদায়া ওয়ান নেহায়াত 5ম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। বাংলাদেশ সরকার এটারে অনুবাদ করছে, বাংলা অংশ থেকে আমি বলতেছি। আসেন এর পরের হাদিসটা আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এখানে আরো সুন্দর করে হাদিসটা আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাতান ফাআজাবাতহু ফাতা যায়নাব ওয়া হিয়া তামাসু মানিয়াতান ফাকাযা হাজাতাহু ওয়া ক্বালা ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন ফাইযা রাআ আহাদুকুম ইমরাতান ফালিয়াতি আহলাহু ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার দিকে নজর পড়লো, ফাআজাবাতু, হুজুরকে আশ্চর্যান্বিত করলো। মহিলা খুবই ডকে, হুজুরের চোখে পড়লো। হুজুর ফাতা জায়নাবা, হুজুর তার ওয়াইফ 9-10 জন ওয়াইফের একজন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তো এই হাদিসটা জয়নব কার কাছে আসছে, আম্মাজিদের নামও লেখা আছে, জয়নব কি করতেছে সেটাও আছে। ওয়াহিয়া তামাসু, আম্মাজি তারপরে গসাইতেছে কি, তামাসু মানে মাজা গসানো, ডোলন ডলা, তারপরে মানিয়াতা আয়, তারপরে আলকাইতা দাবাগা মানে চামড়া থেকে গসায় গসায় দাবাগত করতে আছে চামড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জয়নব কাম হে, আর আসো এদিকে। ফাকাযা হাজাতাহু, তার কাছে গিয়ে তার মনের চাহিদা পূরণ করলেন, মোজামায়াত করলেন। ওয়া ক্বালা ইন্নাল মারাতা, আল্লাহর রসুল বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, নিশ্চয় মহিলারা তুকবিলু ফি সূরাতি শাইতান, মহিলারা কতক মহিলা আসে যে মনে যেন শয়তানের সুর দরিয়াইয়ে, এটির দিকে দেখলে চোখাইয়ে চোখরে, ঠিক কিনা? এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? তোর এটা কইছিনি, ও দেখলে এভাবে মন ঠিক থাকে না, কেন জানা জান কিচ্ছু বোঝে না, খোদার কাড়া আক করে রইছে হে, ঠিক নিও। ফাইনাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন। এভাবে কিছু মহিলা মনে হয় যেন আগমন করে একদম শয়তানের শুরুতে যাইবার সময়, শয়তানের শুরুতে তার দিকে তাকাইলে অনেক মানুষ ঠিক থাকতে পারে না। তাইলে তোমাদের উচিত হবে, ও আমার সাহাবীরা, ফাইজা রাআহাদুকুম ইমরাতান, এরকম মহিলা যদি দেখো অফিসে, তোমার ইউনিভার্সিটিতে, তোমার কলেজে, তোমার কর্মস্থলে, ফালিয়াতি আহলাহু, তুমি তোমার ওয়াইফের কাছে আসবা, আসি তারপরে তোমার প্রয়োজন পূরণ করে নিবা। ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি, কারণ মনের ভিতরে যে খায়েশগুলো আসে, এই খায়েশগুলো বেনিশ করে, আমি নবী বললাম মেডিসিন হচ্ছে তোমার ওয়াইফের সাথে ওই কাজ করা, কথা ঠিক কিনা? এই হাদিসটা আমি যখন নেটে বললাম, বলার পর চট্টগ্রাম তার আমার এক প্রিয় ডাক্তার, 3 জন ডাক্তার আছে আমার বন্ধু, সিনিয়র মানুষ, তারা আমার ফোন করছে, আফসারি ভাই, আমার এক ডাক্তার বলছে, আপনি যে হাদিসটা বললেন এইটা তো আল্লাহ রসুলের মতো ব্যক্তি এটা করতে পারে না, হুজুরের মনে এটা কেমনে আইব? ডাক্তার হয়তো উনি আগের যুগের ভালো মানুষ, এখন তো আমরা ফেতনার যুগে আছি, ক্লাসে আমরা কত কষ্টে ইমানটা রাখি এটা আল্লাহ জানে আর আমরা জানি, কথা ঠিক কিনা? কেউ কিন্তু শর্মে কয় না, কিন্তু ঘটনা এটাই। তো আমারে কইলো আপনি কি এরকম হাদিস কইছেননি? হ্যাঁ কইছি। তখন আমি এই হাদিসের দাগ নম্বর সময় বলছি, অল্প কদূর আপনি লেখেন, ইংলিশে লেখেন, বাংলাতে লেখেন, আরবিতে একটু লিখলে দেখবেন হাদিসটা শু করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাতেই কোটি কোটি উম্মতকে জেনা থেকে অফিস আদালতে বিভিন্ন কর্মস্থলে
এই জেনা থেকে বাঁচার একটা মেডিসিন দিয়ে গেছে। আপনি এখানে দায়িত্ব পালন করেন, আপনার ওয়াইফ রেসে পঞ্চগড়, তা আপনি কেমনি ঠিক থাকবেন? আল্লাহ রসুল এই পরামর্শ দিয়েছে। এই জন্য সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আল্লাহ শানু তাদেরকে উচ্চ পদে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য যে বাংলাদেশ সরকার দিয়ে বাড়ি টাড়ি অ্যাটাচড বাড়ির ব্যবস্থা করে, এইটাই সুন্নত। এই প্রযুক্তি আমার রসুল দিয়েছেন, তাহলে আপনি সহি থাকবেন। আমরা তো নিজের ওয়াইফকে ভালোবাসি না, হ্যাঁ তো শুধু সাহায় কোন দিকে ভাবি আপনাকে না দারুণ লাগে, কথা ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাম এটা করে দেখা দিছে, এটা করে দেখা দিছে উম্মত, এইটাই তোমার মুক্তির পথ, সহি থাকার পথ, ঠিক কিনা? আর ওর আফসারি হুজুর যদি এই ঘটনা ঘটায়, আপনারা কদর বইয়েন, আমি কদর এ করি, আমি এরপরে কই হুজুর কি একটু আগে নামাজ করলেন, 10 মিনিট জানার মাথা থেকে হানি হড়ের ঘটনাটা কি? তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে শর্মিলা লোক, ফোলাইট লোক, ভদ্র লোক, জেন্টেলম্যান, রুচিশীল, নিজেকে কন্ট্রোল করার ক্যাপাসিটি তাম পৃথিবীর কোনো পয়গম্বরের কোনো মানুষের এরকম নাই। লিল্লাহে তাকবীর। তো হুজুর এই জিনিসটা কেন করছে? আমাদের তালিমের জন্য। কার জন্য? আমাদের শিক্ষার জন্য। দেন না অনেক অফিসে সিসিটিভিতে দেখা যায় ঘটনা ঘটা হয়েছে, অথচ তার ওয়াইফ তার সহকর্মী থেকে কোটি কোটি গুণ ঢকের। এই হাদিসটা হচ্ছে তাদেরকে সেভ করার একটা হাদিস। তা আমি যখন জবাব দিলাম, আমি কই হ্যাঁ এই হাদিস ডকুমেন্টটা চান, এটা আমার কথা না, আমার নবীর হাদিস। আমিন কর। দেখেন আল্লাহ রসুল আরো একটা হাদিস বলছেন, তাও আবু কাবশাল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হুজুরের এই আপনার খাদেম, হুজুরের প্রায় 16-17 জন খাদেম ছিলেন। তো তিনি কয় আন্নাহু আতা রাজুলান, কয় এক লোক আসলো, ফাকাল আরেক লোকের কাছে, গেহাস ভাইয়ের কাছে আইসে আর আফসারি আয়, গো গেহাস ভাই আত্রিক নি মিন ফার্সিকা, ভাই আপনার গোড়া গা আর কত হাওলাত দেন না, আর গোটকি রে প্রজননের জন্য। তো এরপরে কয় হেমিয়া দিতে চায় না, কমে আর গোড়াগার, তারপরে শরীর নষ্ট হয়ে যাবে, আমি বাজারও বেশি এত দুর্বল হয়ে যাবো, গোঁট দৌড় প্রতিযোগিতা আছে, আপনি এটি কিতা কর। তো আবার হাদিস শুনেছে ওই লোকে, আবু কাবশাল আনমারি বলছেন, ফাইন্নি সামিয়তু রাসূল আল্লাহে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। সামিয়তু রাসূল আল্লাহ বলতে তো আর দুনিয়াতে কোনো লোক নয়, আসেনি। আমি আমার রসুলকে, নবী দুজাহানকে বলতে শুনছি। ও কি শুনছি? মান আত্রাকা ফারাসান মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে তার ঘোড়াটা হাওলাত দেয়, ফা আক্কাত লাহুল ফারাসু, ঘোড়ার কারণে তার গটকি প্রজনন হয়েছে, আল্লাহ জাল্লা শাহানু কানা লাহু কা আজরে সাবঈনা ফারসান, আল্লাহ জাল্লা শাহানু তাকে 70টা ঘোড়া আল্লাহর রাস্তায় বদর যুদ্ধে দিলে, উহুদ যুদ্ধে দিলে যে সোয়াব, এরকম সোয়াব দেওয়া হয়। তারপরে হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ ফাইন লাম তাউক্কা কান আল্লাহু কা আজরে ফারাসিন, যদি আপনার ঘোড়ার কারণে এটা যদি প্রজনন না হয়, তাহলেও একটা সোয়াব হবে। হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা। আর সহিহা সিলসিলাতু সহিহা 2868 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? বোঝেন নাই, হাসলেন। তাইলে আমাদের গরু ছাগলগুলো, পশু পাখিগুলো প্রজননে দেওয়া এটা সোয়াবের কাজ। তো যারা পয়সা লয়, বলে ভাই আমার সারটা দিব, আমার তো খৈলব শিখাইতে হইব, পয়সা লওয়া ফ্রি দিতে পারলে বেশি সোয়াব। পয়সা লওয়া গুনাহ হবে না, এই কারণে যেহেতু এটার খাদ্য টাদ্য দিতে হয়, এটা ওলামায়ে কেরাম এভাবে জায়েজ রাখছে। তাহলে একটা ঘোড়ারে যদি আপনার গোট কিল্লায় ঘোড়ারে যদি হাওলাত দিলে এক সোয়াব হয়, আল্লাহর রাস্তা 70টা ট্যাং দিলে, পারমাণবিক বোমা দিলে যে সোয়াব হয়, আপনার হোলাগা আপনার মাইয়াগার মাধ্যমে যদি আপনারা খুশি হই ছাত্র ছাত্রীর বিয়ে শাদী দিয়ে দেন, তাগবিত্তে তো আল্লাহ যদি নবীজির অজ্ঞা উম্মত দেয়, আজারি সাহেবের মতো, আমির আমদা সাহেবের মতো, বা একটা এলজিডিআর মন্ত্রী দিছি, তাহলে আপনার কত সোয়াব। হাসর মাঠে দেখবেন আপনার আমল নামাতে খালি 4 তলা বিল্ডিং 11 লাখ। তখন আল্লাহরে কইবা, আল্লাহ আমি তো শহীদ বাড়ি তো সিমেন্ট 1 ব্যাগে না দিছিলাম মসজিদও, এখন এত এত বিল্ডিং আইসে কত। তাহারে তোমাদের 10ম বংশে হোলাউকা মন্ত্রী হয়েছে, যত স্কুল কলেজ ডিগ্রি মাদ্রাসা বিল্ডিং দিছে 4 তলা, এইটা সোয়াব তুমি হয়েছো। তোকে আল্লাহ জীবনে হজ করছি একবারে না,
আর ইয়ানদে 1000 কোটি হজ। আরে তোর নবম বংশে তোর জির ঘরে বা হুতের ঘরের নাতি যোগ্যা, হুতের ঘরের নাতি দশম পুরুষে যায় খানায় কাবার ইমাম হয়েছে সুদাইছি সাহ হাজারি হয়েছে ইগুনের ওয়াজের লগে কোটি কোটি মানুষ হজ করছে। হিয়ান তো তুমি কত কমিশন হাইছো, তুমি মিটার চলে জলে ঘরে বিল ওডে মিটার কমিশন পাইছো তুই, সুবহানাল্লাহ কয় না? হাদিসটা কি বানাই কইলাম? বানাই কইলাম? কি শুরু করছ তোরা গ্রামটার মধ্যে যথা সময়ে বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 3 কাজে দেরি করতে নাই। কয় কাজ? 3 কাজ। আর জোরে 3 কাজ। as-salatu ইযা উকিতাত, নামাজের যখন সময় হয়ে যায় নামাজ পড়ে ফেলবে। ওয়াল জানাজাতু ইযা হুদিরাত, আর যদি জানাজা মানুষ যদি মারা যায় দ্রুত থাকে জানাজা দিয়ে ফেলবে। তার 3 দিন 4 দিন পর্যন্ত 10টা সিয়াম শীত করে করে হাগলা সিঁড়ি করে আমার হাতে মরছে আগামীকাল সকাল 10টায় জকশিন শাহ স্কুল মাঠে সাথে জানাজা হবে, আপনারা এসে তারে কোবাই বাড়ি দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হাতে মৌতা পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে, এরকম সিটিং বাজি আমাদের এই এলাকা নাই রে। আর রয়েছে কয় নম্বর? 1 নম্বর। আর রয়েছে কয় নম্বর? আর জোরে 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আইয়িমু ইযা বালাগাত, তোমাদের সন্তান সন্ততি বিবাহের উপযুক্ত হয়ে গেলে বালেগ হয়ে গেলে তাকে দ্রুত বিয়ে দিয়ে দিবে। কারণ তে যদি জানাবে বিচার করে খারাপ কাজ করে এটা তোমার অ্যাকাউন্টে গুনাহটা আসবে। এবার জেডা চাচা মাইয়ার বাপ আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন। অনেকে সুন্দর সুন্দর মাইয়া গুণ রায় দিছে, কজন আমেরিকাতে নিয়োগ হলো আইয়ে সিরাজ কৈতরের বাকশাল্লানি সোনাইমুড়ি আরে কইছে ভাই আফসারি ভাই কয় সিরাজ কৈতরের লাইনি এ বাসাত বরি রায় এ কোন তো ইটালি তো ভাই আমেরিকা তো ইটালি তো ওসমান আইলে টপ করে দিয়ে গেল। এরকম সিটিং মাইয়ার বাপ আর মাহফিল নাই রে। ইটালিও দিবেন, আমেরিকাও দিবেন, ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন, আলেম ওলামার কাছে দিবেন। আল্লাহ জিয়ান দি মিলে দেরি করিয়েন না, দিয়ে লাইবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর অনেক মাইয়ারা তো দাঁড়িয়েওয়ালা জামাই পছন্দ করে না। এরে করাত মেল বালা না তুলার বালিশ বালা? হ্যাঁ, তুলার বালিশ বালা না? যারা দাঁড়িয়ে রাখছে এখন তো হলো তুলার বালিশ। আর যেগুন কি করছে এ দাঁড়ি কামা এখন তো করাত মেল। আগো এ সাতখালি মাইয়া নাই দেখ 3কে করে যাব করে ইতির বা আঁকা পাইছে বিয়ে অনুষ্ঠান দোমা লাগে মা জিরে জি কবুল ক বিয়ার ইজিনের লাগেছে জি কবুল কসা ক না কার ইজ্জত ডুবেছে 3000 মেহমান খাপাইছে কবুল ক আল্লাহর আগল বানাইছে তুই কবুল ক ঘটনা কি থাকে মা পার আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের ছাদ খালি নাই রে। তাহলে দাঁড়িয়ে না রে আই লাভ ইউ কোন লাভ ইউ। মা বোনেরা মরার পর বুঝবেন মা কথাগুলো তো বোঝা যাচ্ছে তো হাসির মতো। তা আমি গবেষণা করছি 124টা অস্ত্রের কোবে বিয়া লাইফ সাপোর্টে কয়টা 100 কথা কয় না কয়টা। এই মূল আলোচনা কিন্তু কার ইডা এখন হইলে তো এটা কন শুরু করলে তোরা যাইতে উড়ি ইয়াল্লাহ হাদিস কোরআন গুলা কই কি কি অস্ত্রের কোবে বাংলাদেশ থেকে বিয়া লাইফ সাপোর্টে গেছে কই। এই অস্ত্রগুলো আমি গবেষণা করি অস্ত্রগুলা রেডি করছি। এই অস্ত্রগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াগুলারে তরুণ তরুণীর বিয়াগুলারে কোভালাইতে আছে। আই হেদিনে বিয়ারে দেখছি হাতে লাইফ সাপোর্টে আছে। কইলাম কি রে মনে কিছু খাইবে নি? খাইলাম না তার গড়গড়ি বেড়া মাই গেছে মরি যাই তো তোরা কে মারছে? কহুজুর আফসারি সাহেব এই 124টা অস্ত্র আরে কোবাই এ দম টানাটানিতে আসি। এরপর আমি জকশন পার হয়েছি আর জেনা ব্যবিচার ইবলিসিং আর লগে দিয়ে কিরে তুই হেতে আর চোখ রাঙাই ব্যানসন সিগারেট টানে আর দিকে দোয়া মারে কে জিনা ফরকিয়া প্রেমিস্টি কে আফসারি নি রে তুই তো যা লড়াইতে আস বাংলাদেশে বাবা ভাই মারে চুপ কর তুই হতে দিন বিয়ার ওয়াজ করস। আমরা জেনারা মোটা তাজা হয়ে যাচ্ছি চাঁদখালিতে আমরা আছি না বিয়ে দেয় কে বেটা বিয়ে কি হবে হ্যাঁ তুই হাদিস পড়স নাই জিনা আর হাদিস কর হ্যাঁ বেটা লা তাকামু সাআতু হাত্তা তাজহারা জেনা তুই হাদিস পড়স তুই তো নবীর হাদিস কস জেনা বেড়ে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না তুই আফসারিকে কিয়ামত ঠেকাতে পারবি। আমি কইলাম ভাই চুপ কর ভাই। তাই কইলাম তুই তাইলে মোটা তাজা কহ হ্যাঁ দিন এখন আমাদের
দিন আমাদের জানাবে বিচারের কলিজার টুকরা হাজী সাহেবেরা, মাওলানারা, শিক্ষিতরা, কথাগুলা খেয়াল করে। এই সমাজ বিনির্মাণে একামতের দিনের রতনদরী প্রহরী হিসাবে আপনি বিবাহের সুন্নতটা যদি আপনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন, এই জামানাতে কিঞ্চিত চেষ্টা করেও যদি বিশ্ব থেকে জেনারা দৌড়াতে পারেন, আপনার পরিবার থেকে, আপনার ছেলে মেয়ের থেকে, আল্লাহর অশেষ রহমতে অন্তত পৃথিবীতে আপনি একটা ফিলার মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে রইলেন। পৃথিবীতে অনেকেই যদি বেমান হিসাবে মারাও যায়, আপনার ফ্যামিলিটাতে ইমানের নূর জল 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 করে জ্বলবে। আল্লাহ আমার ছেলে মেয়েগুলাদেরকে, আল্লাহ তরুণ তরুণীদেরকে যথাসময়ে তুমি বিয়ে করার তৌফিক দাও। বিয়ে কোনো শরম না, কষ্ট হয়নি, চলবো নি হিগুন গেছে কাছে আয় জানি হিগুন কোনো ওয়াজন্ত ন ওয়াজ হেরে কামে ফইস্ত ন হেতে আছে গান হইন বেল্লাই। এই জন্য আজ যে গান লকডাউনে আটকাইছি, গান আরেকদিন হইব। তো আমি কি বলবো 124টা অস্ত্র কি কি অস্ত্রগুলা এমনি অস্ত্র অস্ত্র বলতাম না, একটা বলি বয়সের অস্ত্র। বিয়ের প্রস্তাব দিলে 28 বছর মেয়ে MBBS ধরেন পাশ করছে, যারা আঙ্কেল চাচ্ছু আপনার মেয়েকে তো আমার অনেক ভালো লাগে, হ্যাঁ বান্দিরপুর চুপ কর, আমাদের বংশের 30 নাকি বিয়ে নেই তো, 30-এর আগে। এইটা কি অস্ত্র? বয়সের অস্ত্র। বয়সের অস্ত্র যে কোবাই হতা রেখছে বিয়ারে। 2 স্টাবলিশের অস্ত্র। তো চাচ্ছু আপনার মেয়ে তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, একটু বিয়ে, আই লাভ ইউ, গোলামের পো না, এগুলো হয় না। আমার মেয়ে না নিজের পায়ে নিজের দাঁড়াক না, একটু স্টাবলিশ হোক না, মায়ের যান ঠ্যাং ভাঙ্গা, ঠ্যাং আরেক কান লাগবো। কি কয় আল্লাহ তো করে মুসলমান বাইরের মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙরে, কি কয় আল্লাহ তো করে। আল্লাহ কয় ইয়া কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি গরিব হয় পাত্র পাত্রী, ধনের দায়িত্ব আই আল্লাহর হাতে। লিল্লাহি তাকবীর দেবে না। কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর 32। সূরা নূর আয়াত নম্বর 32। সূরা নূর আয়াত নম্বর